কোনো ময়দার ব্যবহার হবে না। একসাথে অনেকগুলো দেবার পরেও কিন্তু দেখুন এই নিমকি কিন্তু একটার গায়ে আরেকটা একদমই লেগে যায়নি, প্রত্যেকটা নিমকি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। প্রতি বছর তো বিজয়া দশমীতে ময়দারই খেয়ে থাকেন নিমকি, আজকে বানাবো মুগ ডালের নিমকি। এই মুগ ডালের নিমকি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আসুন দেখে নিন কিভাবে বানাবো এই মুগ ডালের নিমকি। প্রথমে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি, এটা একদম জল ঝরানো মুগ ডাল রয়েছে। এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একদম মিহি করে বেটে নেব। এর মধ্যে লবণ বা কোনো কিছুর কিন্তু দরকার নেই, একদম প্লেন এটাকে বেটে নেব। মুগ ডালটা বেটে নিয়ে এলাম, এটা আমি এর মধ্যে পুরোটা কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো ময়দার ব্যবহার হবে না, কিন্তু বাইন্ডিং এজেন্ট হিসাবে এর মধ্যে ব্যবহার হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা 1 বাটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু জিরে, একটা ছোট চামচের 1 চামচ ফুল খাবার সোডা। যেহেতু মুগ ডাল আছে সেজন্য মুগ ডালে নিজস্ব একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই গরম মশলার ব্যবহার কিন্তু নিমকিতে সাধারণত হয় না, কিন্তু আজকে আমার এই ইউনিক নিমকিতে কিন্তু গরম মশলার ব্যবহার হচ্ছে। নিমকিকে আরও খাস্তা করে তুলতে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ চিনি। আর নিমকিকে একদম কুড়মুড়ে করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো 4 ছোট ছোট চামচের 4 চামচ। এবারে এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এটাকে ভালো করে যেরকম লুচির ময়দা মাখেন, এই যেহেতু আটা দেয়া হলো এবং চালের গুঁড়ো, তার জন্য কোনো জল না দিয়ে এই যে ডালের যে সামান্য একটু রস বেরিয়েছে এটা দিয়েই কিন্তু পুরোটা মেখে নিতে হবে। এটা শুধু আপনারা বিজয়া দশমীতে খাবেন তা কিন্তু নয়, যে কোনো উপোসের দিনে। এবং যেহেতু এটা ময়দার নয় সেহেতু এটা কিন্তু ঠান্ডা হলে অনেক সময় কি হয়, কিছুদিন পুরনো হয়ে গেলে নিমকি অনেক সময় একটু মিইয়ে যায়, সেটা কিন্তু এই নিমকিটা একেবারেই এরকম কিছুই হবে না। এছাড়াও আপনারা এই যে নবরাত্রি এসছে, নবরাত্রিতেও কিন্তু আপনারা এটা খেতেই পারেন। নবরাত্রিতে একদম যেহেতু নিরামিষ খাবার খাওয়া হয় এবং যারা একদম উপোস থাকেন তাদের উপোস ভাঙার পরে বা কখনো সখনো খেতে হলে এই খাবারটি আপনারা খেতেই পারেন। এবং একদম পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই একটু একটু করে চায়ের সাথে বা বাড়িতে অতিথি এলে আপনারা খেতেই পারেন। যাদের সাবেকি বাড়ির পুজো রয়েছে তারা কিন্তু এই নিমকিটি একবার বানাবেন। বাড়িতে সাবেকি পুজোর সময় এই নিমকিটি কিন্তু আপনাদের বেশ নাম কিনবে, কারণ এটা যারা বয়স্ক রয়েছে তারা, যাদের কোনো ময়দার সমস্যা আছে তারা প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে। এটাকে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে মেখে নিতে হবে। একদম মাখা হয়ে গেল। এটার মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু তেল আর দিতে হবে না। 1.5 চামচ মতন ঘি, আর তার সাথে দিচ্ছি আমি এই 1 চামচ মতন আটা। এই দুটো দিয়ে আমি একটা ঘোল বা স্লারি বানিয়ে নেব। এই যে এইভাবে এটা যখন মোটামুটি একটু এরকম মাখা মাখা মতন হয়ে যাবে, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব, কারণ এটা অনেক বেশি আরও স্মুথ হবে। ঠিক সেই কারণের জন্য এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে একটা সুন্দর স্লারি আমি বানিয়ে নিলাম। এরকম এই যে একদম প্রথমে আমি এরকম 3-4টে এরকম মিডিয়াম মিডিয়াম মাপের 3-4টে লুচির থেকে একটু বড় এরকম এরকম সাইজে আমি এই যে এরকম গোল্লা গোল্লা করে লেচি পাকিয়ে নেব। একটা একটা সেট আমি দেখিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে একটু গুঁড়ো আটা দিয়ে যেরকম লুচি বেলেন সেরকম করে করে একটু বেলে নিতে হবে। যদি হাতে করেও একটু এরকম করতে পারেন তাহলেও কিন্তু অসুবিধা নেই। এরকম করে করে খুব বেশি পাতলা নয়, খুব বেশি বড়ও নয়, মোটামুটি একটা সাইজ করে করে গোল বেলতে হবে, এরকম কিচ্ছু না। এরকম করে করে ধারগুলোকে একটু পাতলা করলে ভালো হবে। এই রকম করে আমি একটা প্রথমে বেলে নিচ্ছি। এই যে একটা বেলা হয়ে গেল। এবারে এর ওপরে আমি একটু এই যে স্লারি বানালাম, এই স্লারিটা আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এটা সরিয়ে রেখে এবারে আমি
আরও একটা ঠিক সেমভাবে এইভাবে আরেকটা যে ডালের লেচিটা বানালাম সেটা আমি বানিয়ে নিচ্ছি। আমি প্রথম যেটা সিস্টেমটা দেখাচ্ছি সেটা হলো খাস্তা। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খাস্তা ছাড়াও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এমনি নর্মাল নিমকি এবং কুচো নিমকি। এই যে এই একটা সেট হয়ে গেল, এরকম দুটো দুটো করে একটা সেট বানাবেন। এবারে এটাকে আমি দেখুন এই যে এইভাবে যে মুড়বো এর মাঝখানটায় আমি একটা সাইডে এইভাবে একটু এরকমভাবে স্লারি একটু লাগিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স এবং নিত্য নতুন আইডিয়াতে পুজোর খাবার বানাতে চাইলে আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। ব্যাপারটা খুবই সোজা, শুধু একটু দেখে নেওয়ার অপেক্ষা। এরপরে এই নিমকিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কাটছি, জাস্ট এরকম করে। এটা হচ্ছে খাস্তা নিমকি, মুগের খাস্তা নিমকি। ছোটোবেলায় আমাদের বাড়িতে কালী পুজোতে আমি দেখতাম ভিয়েন বসতো, তখন কিন্তু এরকম নিমকি এক নিমিষেই তারা বানিয়ে ফেলতো। তারা অবশ্য ময়দার বানাতো, তবে মুগ ডালের নিমকি আমি বানালাম, কারণ এখন যেহেতু মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন তাই ময়দা একটু কমই খেতে পছন্দ করে, সেই কারণে এই মুগ ডালের নিমকিটা কিন্তু আমরা খেলাম আজকে। এবং আপনাদেরকেও সাজেস্ট করলাম আপনারা বিজয়া দশমীতে বা পঞ্চমীর শুরুতেই একদম বানিয়ে নিতে পারেন এই মুগ। কিন্তু একটা জিনিস অবশ্যই ভুলবেন না আপনারা, তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিতে। লবণ দিয়ে দিলে কি হবে, কখনোই নিমকিগুলো একটার গায়ে আরেকটা আটকাবে না। এবারে প্রথমে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি কুচো নিমকিগুলো, তারপরে এক এক করে প্রত্যেকটা নিমকি আমি ভেজে নেব। কিন্তু এগুলো যতটা সম্ভব অল্প অল্প দিয়ে ভাজবার চেষ্টা করবেন, তাহলে একটার গায়ে আরেকটা লাগবে না। আর এটা যেহেতু ডাল, এটা যত ভাজা হবে তত কিন্তু এটা অনেক বেশি কুরকুরে হবে এবং যথেষ্ট ফুলে ফুলেও যাবে। দেখতে পাচ্ছেন কি অপূর্ব ফুলে গেল কয়েক সেকেন্ডের মধ্যে এই নিমকিগুলো, কি অপূর্ব সুন্দর তৈরি হচ্ছে এবং কালারটাও অসম্ভব সুন্দর আসবে। তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে ফার্স্ট ব্যাচে। এইগুলোও কিন্তু প্রথমটা একটা এবং তারপরে একটা বা দুটো দিয়ে আপনারা ভেজে নেবেন। কড়া যদি বড় হয় এবং অনেক যদি আপনাদের কাছে তেল দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একসাথে অনেকগুলোও ভাজতে পারবেন। দেখুন এইভাবে একদম দেখছেন কীরকম ফুলছে, একদম খাস্তা হয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এটাকে কিন্তু ঠান্ডা হলে তবেই আপনারা এয়ারটাইট কন্টেনারে রাখবেন, না হলে মিহি হয়ে যাবে। আর যদি মিহি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটাকে আবার পুনরায় যদি একদম গরম করে নিতে চান তাহলে মাইক্রো ওভেনে আপনারা 30 সেকেন্ড অবধি একটু ঘুরিয়ে নিয়ে আবার একটু বাইরে রেখে তারপরে 2-4 মিনিট পরে যদি খান তাহলে একদম নতুনের মতন কিন্তু হয়ে যাবে। তাহলে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, দেখবেন কত সুন্দরভাবে এটা ফুলেছে। দাঁড়ান, এই যে দেখুন একদম সুন্দরভাবে মাঝখানটা কিন্তু এই যে একদম আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল সেকেন্ড স্টাইল নিমকিটাও। এবারে আমি পরের ব্যাচটার জন্য আরও একটা দুটো একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। নিমকি বা সিঙ্গারা যখনই আপনারা ভাজবেন তখনই প্রথমে তেলটা ঠান্ডা এবং তারপরে আস্তে আস্তে তেলটা গরম হলে সেটাই ব্যবহার। প্রথমে যে শেপটা দেখালাম এটাই কিন্তু হচ্ছে আসল মুগের ডালের নিমকির শেপ। তাহলে এই শেপগুলো ভেজে নেওয়া যায়, আর এটা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুজো স্পেশাল, বিজয়া দশমী স্পেশাল নিমকি, মুগ ডালের নিমকি। দেখতে পাচ্ছেন নিমকি একদম ছেড়ে ছেড়ে এসেছে। নিমকির কিন্তু এটাই বৈশিষ্ট্য, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। নিমকির কিন্তু এটাই বৈশিষ্ট্য, এই যে ছেড়ে ছেড়ে আসতে হবে মাঝখান থেকে, তাহলেই কিন্তু নিমকি পারফেক্ট তৈরি হচ্ছে, না হলে কিন্তু নিমকি তৈরি হচ্ছে না। পারফেক্ট কিন্তু এই যে নিমকি তৈরি হয়ে গেল।
দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট স্তরে স্তরে নিমকিটা তৈরি হয়েছে। তাহলে কেমন ছিল আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই হলো পুজো স্পেশাল, দশমী স্পেশাল একটি রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মুগ ডালের নিমকি।